কত দূর হয়েছিল? 7 করে আসতে বলেছিলাম, হয়নি। 8 হয়েছে, 8 হয়ে গেছে, 7টা করা হয়নি। বাকিরা হয়নি। কত নম্বর? 7 নম্বর। 7 নম্বর কি ছিল? 2 by x square minus 5 by x. 2 by x square minus 5 by x plus 2 সমান 0। এটা ছিল তো? তো দুইটাকে পরে রাখলেও হবে, না রাখলেও হবে। করে দিলাম। 2 by x square minus 5 by x বাড়ি দিলাম। এই দুটো লসাগু কত আসবে? x স্কয়ার আসবে। এটার সঙ্গে এটা ভাগ করলে 1, 1 এর সঙ্গে এটা গুণ করলে 2, মাইনাস এটার সঙ্গে ভাগ করলে একটা x, ওটা গুণ করলে 5x। হ্যাঁ, x স্কয়ার। x স্কয়ার আর x এর যদি লসাগু করি তাহলে x দিয়ে যাবে প্রথমে, তাহলে x আর 1, তাহলে এটা গুণ করতে হয়। এইভাবে লসাগু ঠিক আছে। পুরা করে গুণ, তাই এটা সব গুণ করলে কত হবে? মাইনাস এমনি কিছু নেই, মানে এক আছে, এটার সঙ্গে গুণ করলে 2 minus 5x সমান minus 2x স্কয়ার। ওটা পরে নিয়ে চলে আসলে 2x স্কয়ার minus 5x minus plus 2 তো এটা তো সমানের বাম দিকে ছিল, বাম দিকেই বসবে, এটা সমান। তারপরে বা মিডল ফ্যাক্টর করবো, তো প্রথম আর লাস্টে কি করবো? গুণ। তো 2 গুণা 4 কে প্রথমে 2 দিয়ে, তারপরে 2 1, তাই তো? 2 গুণা কত? 4 থেকে 1 যোগ, তাহলে কত হচ্ছে? 5 হয়ে যাচ্ছে। চলে আসছে মিডল ফ্যাক্টর x স্কয়ার মাইনাস 4 প্লাস 1, তার সঙ্গে লাগবে x প্লাস 2। আজকে এত কথা বললে আমি আমার কথাটা আসলে কম কথা বল। প্লাস মাইনাসে মাইনাস 4x প্লাস মাইনাসে মাইনাস x প্লাস 2। যখন করতে বলছি তখন করতে পারিস না, যখন বুঝে দিতে লাগছি তখন মনে হচ্ছে তোরাই বেশি পারছিস, আমি পারি না। এবার যখন মনে হয়েছে এটা হলো 2x x minus 2, এর না কম আসবে -1, তাহলে x minus 2। -1 কমন নিলে তাহলে কিছু নেই, মানে মাইনাস আছে, 1 আছে, আর এখানে কিছু 1 আছে, তো 1 থেকে কমন নিলাম, তাহলে পরে হবে x, আর মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাই তো? তারপরে 2 বসে গেল। এটা কি ব্যাপার করলে x minus 2 2x minus 1 হয় বলো তো? এবার লিখবো হয়, নিচে করছি না এখানে করছি, ঠিক আছে? x minus 2 সমান 0, x সমান 2, অথবা 2x minus 1 সমান 0, 2x সমান 1, নাকি x সমান 1/2। শেষে লিখবো নির্ণয় সমাধানটি হলো x সমান 2 এবং 1/2। তাড়াতাড়ি ফার্স্ট। এবার কত নম্বর? এর আগে 8টা হয়ে গেছিল, তাই তো? 9 নম্বর 1 by x plus 1 by x minus 3 x minus 3 minus 1 by x plus 1 by 5। তাহলে এই টাইপের আমরা কি করব? বা দিয়ে লসাগু করব। তাহলে x minus 3 আসবে x plus 5। এটার সঙ্গে এটা ভাগ করবো, যেটা মিলবে এটা ব্যাটার বা নিচে না বলে এটার সঙ্গে এক গুণ করলে কত হবে? x plus 5 মাইনাস এখানে হবে x plus 5 প্লাস মাইনাসে মাইনাস x মাইনাস x plus 2। এর সঙ্গে হলো x স্কয়ার মাইনাস, আস্তে বুঝতে দেবো বাকি। এটার সঙ্গে এটা গুণ হলে কত হবে? প্লাস 5x প্লাস মাইনাসে মাইনাস 3x মাইনাস মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 3 পাচ্ছে 1 বাই মাইনাস x প্লাস x কেটে গেল। তাহলে এখানে লিখে দেবো x নট ইকুয়াল টু 0, ঠিক আছে? বা তাহলে 5 3 যোগ করলে 8,
এক্স স্কোয়ার 5 থেকে 5 এক্স থেকে 3 এক্স প্লাস কত 2 এক্স মাইনাস 15 সমান হচ্ছে 1/6 কোনাকুনি গুণ করবো তাহলে একের সঙ্গে এটি গুণ করলে ওটাই হবে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান 6 48 তাই তো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 মাইনাস 48 সমান 0 তার মানে এক্স স্কোয়ার মাইনাস প্লাস কত 2x মাইনাস কত 63 মাইনাস 48 আর মাইনাস 15 মাইনাস কত 63 সমান 63 কে ভাঙবো এখানে বসি 3 দিয়ে 3 দুগুণা 6 3 1 3 3 দিয়ে 3 সাতে 21 তাই তো এর আমি কি করব গুণ করে বিয়োগ করে দেখব যে 2 আসছে কিনা তাই তো 3 3 9 9 থেকে 7 বাদ 2 চলে আসে তার মানে এটা হয়ে গেল x স্কয়ার প্লাস 9 মাইনাস 7 তার সঙ্গে কত x মাইনাস 63 তাই তো তারপরে বাদিয়ে সমান 0 ऐसे प्लस 9x माइनस 7x माइनस 2 समान 0 তাই তো এই দুটো থেকে কমন আসবে x তাহলে x পুরো থাকছে কত x প্লাস 9 মাইনাস 7 কমন তারপর x প্লাস প্লাস হয়ে যাবে মাইনাস দুটো মাইনাস কমন হচ্ছে তো থাকলো কত x প্লাস 9 কারণ এটা সঙ্গে গুণ করলে এটা আবার এটা প্লাস মাইনাসে মাইনাস 7 9 65 x প্লাস 9 কমন আসছে এবার উপরে করে দিই 10 बटा 9 এই যে কালি আছে অ্যাকচুয়ালি মার্কার কালি বাকিটা করছি তাহলে এই দুটো থেকে কমন চলে আসছে নাকি x প্লাস কত 9 আর x মাইনাস 7 আর পড়ে থাকছে কোনটা এইটা আর এটা পড়ে থাকছে x মাইনাস 7 সমান 0 আর হয় x প্লাস 9 माइनस 9 अथवा x माइनस 7 समान 0 x समान 7 তাহলে এই সমাধান লিখে নিতে হবে ফার্স্ট 10 নম্বর আছে x by x plus 1 plus x plus 1 by x সমান 2 by 1 তাই তো এখানে বাদ দিয়ে দিলাম লসাগু আসবে x প্লাস 1 ইনটু সমান এটা 12 গুণা 24 আর একটা 25 হয়েছে কি ওটা হয়ে গেছে বাহ এবার এটার সঙ্গে দুটো ভাগ করলে কি এটা মিলছে বাদ মিলছে না কোনটা এটা x আর উপরে আছে x তার মানে x স্কয়ার তাই তো বুঝা গেল না গেল না এটার সঙ্গে যদি ভাগ করলে কি যেটা মিলছে সেটা বাদ মিলছে না কোনটা x x বসলার উপরে আবার যে x আছে x x গুণ করলে এবার এটার সঙ্গে ভাগ করলে কোনটা এটা বাদ তাহলে x প্লাস 1 আর উপরে আছে x প্লাস 1 মানে ওটা হলো স্কয়ার বুঝা গেল বাদ দিলাম x স্কয়ার প্লাস এটা সূত্র করছে a প্লাস b দা হোল স্কয়ার সূত্র তাহলে x স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার এটা সূত্র বললো এটা সঙ্গে গুণ করলে কত x স্কয়ার প্লাস x x এটা সঙ্গে গুণ করলে x স্কয়ার এটা সঙ্গে এক গুণ করলে x সমান কত 25 বাই কত 12 x স্কয়ার যোগ করলে 2x স্কয়ার প্লাস কত 2x প্লাস 1 x স্কয়ার প্লাস 1 সমান কত পেলাম 25 বাই 12 25 বাই 12 এবার কোনাকুনি গুণ করব এটার সঙ্গে এটা গুণ করব এটার সঙ্গে এটার সঙ্গে এটা যদি গুণ করি তাহলে 24 12 গুণ কত 24 x স্কয়ার আর এটার সঙ্গে আমি গুণ করে 25 x স্কয়ার তাহলে বড়টার সঙ্গে গুণ করি আর এটার সঙ্গে গুণ করলে কত হবে 25 x স্কয়ার প্লাস কত 25 x এটার সঙ্গে এটা গুণ এটার সঙ্গে এটা গুণ তাই তো সমান 12 গুণ 24 x স্কয়ার প্লাস 24 x প্লাস 22 সবটিকে আগে নিয়ে চলে আসবো তাহলে 25 x স্কয়ার এটা একবারে চলে আসবে কত হবে মাইনাস 24 x স্কয়ার প্লাস এবার এটা থাকলো 25 x এটা কাট চলে আসবে মাইনাস 24 x মাইনাস এটা চলে এলো 12 সমান 0
এটাতে বাদ দিলে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 12 সমান শূন্য। কোনটা কোনটা প্লাস হবে? 25 এক্স স্কয়ার থেকে 24 এক্স না। হ্যাঁ, যেহেতু এটার সঙ্গে আগে এটা গুণ হয়েছে তো ওই জন্য ওটা মাইনাস দিচ্ছি, আবার মাইনাস কমন নিতে হবে। ওই জন্য চেষ্টা করবো যেন মাইনাসে ভেজাল না আসে, যেন বড়টার সঙ্গে গুণ করবো। এটার সঙ্গে গুণ করে 24 এক্স স্কয়ার, আর এটার সঙ্গে গুণ করলে সরি এটার সঙ্গে এটা গুণ করলে 25 এক্স স্কয়ার, আর এটার সঙ্গে গুণ করলে 24 এক্স স্কয়ার। তাহলে আমি 24টা ছোট 25টা বড়, তাই জন্য আমি 25 এর সঙ্গে আগে গুণ করবো। ঠিক আছে, এটা বুঝে নিতে হবে তো বড়টা গুণ করতে হবে। এবার 12কে ভাঙতে হবে লসাগু। এগুলো আমি মুখে মুখে করে নিতাম বুঝার জন্য এখানে করা আছে। ঠিক আছে, 6 দুগুণ 12, 2 দুগুণ 4, 4 থেকে 3 বাদ 1, কিছু নেই মানে 1 আছে। এক্স স্কয়ার প্লাস 4 মাইনাস 3 বা সমান হবে এক্স মাইনাস 12। এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস কত 12 সমান 0, তাই তো? বা এক্স কমন আসবে, তাহলে এক্স প্লাস 4 মাইনাস 3 কমন, তাহলে এক্স প্লাস 4 মাইনাস কেন হবে? দুটো মাইনাস থেকে মাইনাস কমন এনেছি, 3 থেকে কমন এনেছি, তারপরে থাকলে একটা এক্স, এটা 3 ভাগ করে দিলে কত পাবো 4। ঠিক আছে, এটা এটা একই রকম এক্স প্লাস 4 তারপরে থাকলে এক্স মাইনাস 3 হয় বা অথবা হয় এক্স প্লাস 4 সমান 0, এক্স সমান হচ্ছে মাইনাস 4, অথবা এক্স মাইনাস 3 সমান 0, এক্স সমান হচ্ছে 3। বাস অতএব দিয়ে বাকিটা লিখে নাও। নির্ণয় সমাধান কি হলো? -4 ও 3। হয়েছে? আমাদের বাড়ির একটা কাকুদের গরু ছিল, গরু বাচ্চা, ওই গরু বাচ্চাকে শিয়ালে কামড়ে দিয়েছিল। ঠিক আছে, একটু ভ্যাকসিন নিতে লেট করে দিয়েছিল। সবাইকে সতর্ক বার্তা দেখছে, তারাও শিয়ালে কামড়ে নেওয়ার পর ওকে ট্রিটমেন্ট করা হয়েছিল একটু দেরিতে। বাচ্চাটি যে কি হয়েছে, বিষ সারা শরীরে ছড়িয়ে দেওয়ার পর মারা গেছে। এবং ওই গরু বাচ্চাটা আবার কি হয়েছিল, গরুর দুধ খেয়েছে আর মায়ের। এবার ওখানে কি হয়েছে, ওই দুধ খাওয়াতে ওখানে গরুর পাটে ছিল ইনফেকশন ছিল, মানে ঘা ছিল, গরুকে বিষ লেগে গেছে। এমনকি বড় একটা গরু যেখানে 7 থেকে 8 কিলো দুধ হয়, সেই গরুটা মারা গেছে। তো শুধু জীব মানে কি, মানুষকেও স্পেশাল কামড়াতে পারে, যদি কামড়ে না সঙ্গে সঙ্গে একদম ট্রিটমেন্টের জন্য হসপিটাল। অনেকেও গ্রামের লোক থাকে, যদি শিয়ালে বা সাপে কামড়ায় তো ওঝার কাছে যায়, তাই না? ওঝা এই যে ওঝার কাছে যায় না, হাত চালিয়ে দেখে। গুনি গুলি হলো, গুলি আর ওঝা, গুলিকে জীবনে বিশ্বাস করতে হবে না, এটা কুসংস্কার। হ্যাঁ, আমি জীবনে বাস্তব থেকে একটা গল্প বলি। আমার হোস্টেলে যখন ছিলাম, আমার টাকা চুরি গেছিল, বেশি না 300 টাকা। 300 টাকা মানে আমার কাছে অনেক টাকা। হ্যাঁ, তো ওই 300 টাকার জন্য আমি কি করেছি, বন্ধুরাকে বলেছি, কেউ চুরি করেছে, কেউ করেছে, কেউ তো স্বীকার করে না। আর 90টা বন্ধু, আমার তো খুব রাগ, যদি পেয়ে যায় তো চোরকে তো মারবো। হ্যাঁ, যাই হোক, বন্ধুর মধ্যে করেছে, যদি এক কাজ করি, গুলির কাছে একটা বন্ধু বলেছে পাশে গুলি আছে, গুলির কাছে যাবো। ঠিক আছে, ওখানে গেলাম। ওখানে গিয়ে রিয়েল ঘটনা কিন্তু আমি, ওখানে যে হাত চালাচ্ছে, হাত চালাই না, হাত চালাচ্ছে, হাত চালাচ্ছে দিয়ে হাত চলছে, ওর হাত চলছে, চলতে 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 ওই এরকম হাত চলছে, চলতে 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 আমি চোর বুঝে গেছি কি আছে, চোর বুঝে গেলাম, খুঁজতেছি, এবার নামটা বলবে,
নাম বলা যাবে না। মায়ের তাহলে কি হবে, তাহলে নাম বলা যাবে না। তো ঠিক আছে, কোন ইঙ্গিত? তো বলছে যে, ঠিক আছে ইঙ্গিত দিচ্ছি। ইঙ্গিত দিতে যাবে, বলছে না ইঙ্গিত বলা যাবে না। আমি বলি জয় ইঙ্গুনি, বলা যাবে এগুলো কি করতে হবে? ঠিক আছে, ওর কাছে এলাম কি করতে আমি। তো ঠিক আছে, কি কি করা যাবে? তবে তুমি নিচে হাত করো, তুমি নিজে হাত চালাও, তুমি নিজে বুঝতে হবে। আর বাহ, এই এত বড় হয়ে গেছি আমি। ঠিক আছে, আমি সত্যি হাত দিচ্ছি তো। একদম নিচে এবার হাত চালাচ্ছি, হাত চালাচ্ছি, কি কি বলছে খুব দিচ্ছে, আমার হাত চলেই না। এরকম দেওয়ালে বসে দিয়েছি, তো হাত বসে দিয়েছি, এবার হাত চলে না, এরকম দাঁড়িয়ে গেছে হাত, হাত চলছে না। তারপরে এটা অন্ধ মন্ত্র কি কি বকছে, ফুল দিছে, হাত চলছে, চলে না, চলে না। আমার হাত তো সত্যি চলে না। আমি যদি নিজে মনে নিয়ে যাই তাহলে চলবে, নাহলে তো আমি বসে দিলে চলবে, চলে না। হ্যাঁ, যে রেগে গেছো, হ্যাঁ তুমি ভালো লোক লাই, তোমার রাশি ভারী আছে। ও কত দূর ছিলাম? চলো, হাত কিন্তু আমার হাত তো যাচ্ছে না, তখন আমাকে তো খুব রাগ ঝাড়লো। তখন আমি বুঝতে পারলাম আমি যে আমার রাশি ভারী আছে, তো না কি তো বোকা বানিয়ে দিলাম আগে। হ্যাঁ, সবাই বিশ্বাস করতে হবে, ও বলছে যে তোর ঠিকই রাশি ভারী আছে। হ্যাঁ, বোকা বানাচ্ছি, দেখ আমি বোকা বানাচ্ছি। তখন ওই কালে চলে এতে টাওয়ার মোড় বলে একটা জায়গা আছে, ওখানে যে 1 কিলো চাল কিনলাম। চাল কেনা, চাল কেনার পর এবার বললাম যে আমরা গুলির কাছে গিয়েছিলাম, গুলি এই চাল পড়া দিলে যে চুরি করেছে সে খেবে, তো তার মধ্যে রক্ত বেরিয়ে গেছে। ঠিক আছে, 1 কিলো চাল কিনেছি কিন্তু, ঠিক আছে, সবাইকে দিচ্ছি। যে চুরি করেছে তারই হবে, যে চুরি করেনি তার কিন্তু হবে না। এবার অনেক বন্ধু খাচ্ছে, কোনো কোনো বন্ধু আছে যে আমাকে 8 টাকা নিবে, আমাকে 8 টাকা নিবে, এরকম বলছে কিন্তু। ঠিক আছে, অল্প নিল, আবার নিচ্ছে। এবার সবাইকে দিচ্ছি, 90টা বন্ধু, 90টা বন্ধু মতো সবাইকে দিচ্ছি অল্প অল্প করে। একটা বন্ধু বলছে আমি দেবো না। বাজারে পয়সা গেল, সবাই নিচ্ছে, সবাই খেছে, আর ও বলছে নিবো না আমি। কেন? যে আমি টাকা দিয়ে দেবো, তাও বলে তাও নেবো। এমনি চাল, তুই ওরকম গুণী করে বোকা বানাচ্ছে, এখন আমি গুণী হয়ে গেছি। ঠিক আছে, বলছে আমি টাকা দিয়ে দেবো, তাও বলে যে আমি চাল খাবো না। তা আমি বলছি, চাল না খেলে তোকে কিছু খেতেও দেবো না, হোস্টেলে খেতেই দেবো না, চাল আমি খাবো না। এবার ঠিক আছে, খুব ফুসলাম, খুব নরম করে ফুসলাম না। এবার তারপরে এবার ভাবলাম যে এবার ভালো করে ধরে বাপ, এবার যাচ্ছি রাত নেই, পালিয়ে গেছে বাড়ি। হ্যাঁ, তো ফের একদিন 2 দিন পর আবার এলো। এসে টেসে ফের চাল দিয়ে নিয়ে গেছে, একটি চাল খেতে হবে, হয়তো স্বীকার করতে হবে, আর নাহলে খেতে হবে। যে খাবো না আমি চাল, মানে ও ভেবে নিয়েছে যে চাল যদি খেয়ে নিই তো চুরিটা আমি করেছি, মুখে রক্ত বেঁচে আছে, বুঝতে পারা গেল যে বলো। এরকম গুলিগুলো বোকা বানাচ্ছে কিছু কিছু জিনিসে, টেকনিক খাটিয়ে, আর আমরা ওটাকে বিশ্বাস করছি। ঠিক আছে, তো এটা খুব সতর্ক বার্তা। কোনো কিছু সাপ বা পোকা মাকড় কোনো জিনিস কামড়ে নাই, বিষাক্ত জিনিস হলে ভুল ভুল করে গুলি কাজ যাবো না। সব প্রথমে আমাকে যেতে হবে হসপিটাল, ডাক্তারের কাছে যেতে হবে, নার্সিং হোম, হসপিটাল, যে কোনো জায়গায়। ঠিক আছে, তাই গুলি আর এই জিনিস করতে গিয়ে অনেকটা মারা যাবে। এটা হলো সতর্ক বার্তা। ক্লিয়ার? কি গুলি এরপরেও, এরপরেও কাহিনী আছে, হ্যাঁ ওইটুকু কাহিনী আর বলবো না। এটা রিয়াল, আমার সঙ্গে এটা ঘটনা। আর একটা গুলি কীর্তি শুনিস তো, হাসবে, আমাদের বন্ধুর মধ্যে একটা গুলি হয়ে গেছে। হ্যাঁ, তো বোকার মতন সেই না না কুসংস্কার বিশ্বাস করছে, তাই আসছে। ওগুলো কুসংস্কার ছাড়া কিছু না, যে ঠিক করে দিতে পারবে। ও যদি ঠিক করে দিতে পারবে, ওখানে কামাল নেই, এমন ভাবে কিছু মন্ত্র রাখ না, বড় লোক হয়ে যায়, শহরে একটা করে সোনা চেন হয়ে যেত। হ্যাঁ, আমিও কিছু জিনিস জাদু জানি। হ্যাঁ, আমি কিছু সায়েন্সকে প্রয়োগ করে কিছু জিনিস আমি জানি। ঠিক আছে, আর ওই জিনিসগুলোকে আমি জাদু হিসাবে যদি
ই করে দিই, তাহলে তোরা তো বোকা পেয়ে যাবে, স্যার তো ঠিক সব না। ওটা তো সিম্পল, ওটা কিছু না, ওটা না, অন্য আছে, অন্য আছে, ওটা না।